বিগত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন বিটিভির সাবেক জিএম মাহফুজ আক্তার। শুধু শিল্পীদের জন্য বরাদ্দ থেকে লোপাট করেন ২১ কোটি টাকা। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রংপুর ঢাকায় একাধিক সম্পদের পাশাপাশি কানাডাতেও কিনেছেন বিলাসবহুল বাড়ি। বুধবার দিনভর এসব দুর্নীতির বিষয়ে দুদকের মুখোমুখি হন মাহফুজ আক্তার। আমার নামে কোনো অভিযোগ নাই, আমি এখানে জানতে এসেছি। দুদকের বারান্দায় এক সময়ের প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা মাহফুজ আক্তার। পতিত সরকারের আস্থাভাজন মাহফুজা বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার। বুধবার বিটিভির ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এর মধ্যে শিল্পী সম্মানী খাত থেকে ১৩ কোটি টাকা দুর্নীতিবাজ ৩ কর্মকর্তার সাথে যোগসাজশে লুটপাট করেন। আর চট্টগ্রাম কেন্দ্রে থাকাকালে ৯/৬ করেন ৮ কোটি টাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিগত ১৫ বছরের শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা উত্তোলন করে গড়েছেন অঢেল সম্পদ। ঢাকায় একাধিক স্থানে প্লট ফ্ল্যাট, রংপুরে ৩টি বহুতল বাড়ি, এমনকি কানাডার টরন্টোতে কিনেছেন বিলাসবহুল বাড়ি। দুদক বলছে অনুসন্ধানের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। হয়তো আজকে ওনার বিষয় এটাই ছিল। বিগত সরকারের আশীর্বাদপুষ্ট সাবেক এই জিএম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিটিভিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি জামাতের শীর্ষ পর্যায়ে নেতাদের নাম উল্লেখ করে ৩ থেকে ৪ হাজার নেতাকর্মীর নামে মামলাও করে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।